এটা হচ্ছে আমার পেঁয়াজের জমি। 7 কাঠা জমি চাষ করছি আমি। এখানে আমাদের 52 শতাংশে 1 বিঘা 7 কাঠা করছি। মাঠে সার দিচ্ছি, জল প্রয়োগ করব আমি। মাঠে সার বুনাইছে আগে, এখন জল দেব। মাটি একটু ভেজা আছে, তারপর গাছ বড় হয়ে যাচ্ছে, দ্বিতীয় শেষ জল দিব। তাই মাটিটা অনেক সুন্দর, এখানে পেঁয়াজটা অনেক সুন্দর, এর জন্য বিশেষ করে জমিটুক করা। পেঁয়াজটা অনেক সুন্দর হয় এখানে। গাছে বড় আমি অনেক পেঁয়াজ পাইছি। দুই খাতে এই যে একটা ফুই, ওই জায়গায় একটা ফুই। আমাদের এখানে সবই পেঁয়াজের জমি। পেঁয়াজ চাষ হয়, আগে ধান হইতো, এখন পেঁয়াজের ফসল একটু লাভজনক, তাই সবাই পেঁয়াজ চাষ করে। আমি যে এখান থেকে জল দিব, একটা পেট্রোল চালিত ইঞ্জিন আছে। ইঞ্জিনটা এই যে বোরিংয়ে, এই যে বোরিংটা দেখছেন, এই মুখটা খুলে পাইপের 20 ফিট এটা পাইপ আছে, ভিতরে ঢুকাই দিব। 4 ইঞ্চির ভিতর 3 ইঞ্চি ঢুকাই নিয়ে পানি এখানে দিয়ে দেবো। এই যে এই জমিতে পানি দিয়েছে আজকে সকালে, আমি আসছি যে বিকালে পানি দেওয়ার জন্য। ওই যে মানুষ পেঁয়াজের কোপ শুরু হয়ে গেছে, মানুষ পেঁয়াজ কোপাচ্ছে। আমি জল দিয়ে এসে এখন ইউরিয়া সার এবং আমার দোকানদার সার দেবে। 7 কাঠা ওই 7 কেজি ইউরিয়া সার নিচ্ছি আমি। যদিও পরিচিত দোকান, নিজেই মেপে নিচ্ছি। এখন ধরে নিতে হবে, তাই আমি আরেকজনের কাছে মোবাইলটা দিয়ে নিয়েছি। কাদা তো, কাদার ভিতর দেওয়া লাগবে সার। জুতাটা পাই দিয়ে নিয়েছি আমি। নিজেই মাপে নিচ্ছি। এখন দোকানদার সার দিবে। সার মাপা শিট। এই যে বিশেষ করে প্রথমবার শেষের সময় আমি তেমন কিছু দিইনি, তাই এখন একটু বেশি পরিমাণে আমি দিব, যাতে পেঁয়াজের ফলনটা ভালো পাই। ইউমিজিঙ্ক জিল মনো আরো আছে, মনোভিট। এই যে সার নিয়ে আসার পর জমিতে পানি দেওয়া হয়েছে, সেই জমির জল দিয়ে দিয়েছি। সব জায়গায় আমি প্রচুর জল দিয়েছি। জল বাঁধে রয়েছে ফ্রিজে, সমস্যা নেই, টেনে যাবে। বিকেল পর্যন্ত টেনে যাবে। আমি সকালে আসছি, বিকালে জল দিয়েছি। এই যে জল বয়েছে, এখন যদি আমি সার দিই, সারগুলো অনেক কাজ হবে, ভালো কাজ হবে। কয়েকদিন পরেই পেঁয়াজের চেহারা চেঞ্জ হয়ে যাবে আমি যখন এই সারটা দিব।
কাছ থেকে দেখাই, একদম প্রত্যেক গোড়ায় গোড়ায় আমি থেকে সার দিব। বই বেশি, বইটা বেশি চওড়া না, আমি পাশ থেকে দেবো। এই যে আমি সার দেওয়া হয়ে গেছে, সার দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। আবার এই যে হাতে সার মেখে গেছে। আমার অবশ্যই আমার কেমন পেঁয়াজ হয় আমি এটাও দেখাবো আপনাদের কিছুদিন পরে। আমার জলটা মুগলে মাটি কোপানো হবে, মানে পেঁয়াজের গোড়া কোপাইতে হয় যাতে পেঁয়াজের মাটিটা আগলা হয়ে যায় এবং পেঁয়াজটা যাতে চারিদিক বড় হতে পারে। ঠিক আছে, টাটা, বাই বাই।